278 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে বিভিন্ন দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধেও। এছাড়া অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকেলে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ অনুসন্ধান ও মামলার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী, সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 24 কোটি 29 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন করায় দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।